ওয়েলকাম জানাচ্ছি 2025-26 ফুটবল মৌসুমের প্রথম রিভিউ ভিডিওতে। ফুটবল ভক্তদের জন্য সবচেয়ে বড় সুখবর, ফুটবলটা আমাদের মাঝে অলরেডি কামব্যাক করেছে এবং লা লিগা এবং প্রিমিয়ার লিগ দিয়ে 2025-26 ফুটবল মৌসুমটা শুরু হয়ে গেছে। আমরা জানি 2025-26 ফুটবল মৌসুম অনেক ইম্পর্টেন্ট একটা মৌসুম হতে যাচ্ছে, কারণ এই মৌসুমের পরে শুরু হতে যাচ্ছে দ্য গ্রেটেস্ট আর্ট অফ দ্য শো 2026 ওয়ার্ল্ড কাপ। আমরা জানি এই মৌসুমের পারফরমেন্স অ্যাচিভমেন্টের উপর ভিত্তি করেই ওয়ার্ল্ড কাপের দলগুলো যারা কিনা ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করতে যাবে সেই দলগুলো প্লেয়ার সিলেকশন করবেন। সেই খেলোয়াড়গুলো যারা এই মৌসুমে ভালো পারফরমেন্স করে যাবে সেই খেলোয়াড়গুলোই বিশ্বকাপ 2026 বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করতে পারবে। সেই কারণে বলতে গেলে 2026 বিশ্বকাপের পূর্ববর্তী সিজন হিসাবে এই সিজনটা অনেক ইম্পর্টেন্ট একটা সিজন হতে যাচ্ছে। আমরা যদি ফুটবল সিজন আজকের ভিডিও নিয়ে কথা বলি, তাহলে আমরা প্রথমে কথা বলবো ইংলিশ প্রিমিয়ার লিগ নিয়ে, যেখানে কিনা ইংলিশ প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল সর্বপ্রথম মাঠে নেমেছে। ফার্স্ট ডে মাঠে নেমেছে এবং তারা 4-2 গোলে একটা জয় পেয়েছে। যেখানে দেখেছি ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রান্সফার মৌসুমে তারা সবচেয়ে বড় খরচে একটা দল, যেখানে লিভারপুল যারা কিনা ফোরিয়ান ভার্সকে নিয়ে গেছে, একিটেকে নিয়ে এসেছে এবং তাদের যে তারা আলেকজান্ডার ইসাককে নিয়ে আসার কথাবার্তা বলতেছে এবং অলরেডি আমরা দেখেছি এই মৌসুমে তারা সবচেয়ে বেশি খরচ করছে ট্রান্সফার মৌসুমে। এবং তারপরে গতকালকে মাঠে নেমেছিল ম্যানচেস্টার সিটি, যারা কিনা এই সিজনে মিডফিল্ডটাকে নতুন করে সাজিয়েছে, মিডফিল্ডে কয়েকটি বড় বড় নাম সাইনিং করেছে এবং গতকালকে তাদের প্রথম ম্যাচ ছিল। প্রথম ম্যাচেই তারা 4-0 গোলে বড় একটা জয় পেয়েছে, যেখানে পেপ গার্দিওলা বলেছে আমাদের নতুন সাইনিংগুলো এই সিজনে বড় সাইনিং হতে যাচ্ছে এবং তারা এই সিজনে শাইন করতে যাচ্ছে এবং সেই শাইনিংটা আমরা গতকাল ম্যাচও দেখেছি। তারা প্রথম গোল কি তারা আর্লিং হল্যান্ড, যিনি কিনা প্রতিটা সিজনে প্রথম ম্যাচে গোল পান, তিনি গোল পেয়েছেন। চেরকি গোল পেয়েছেন। নতুন যেটা সাইনিং করেছিল বক্স টু বক্স মিডফিল্ড, এসি মিলান থেকে নিয়ে আসা, এই মুহূর্তে নাম মনে পড়তেছে না, সেই বক্স টু বক্স মিডফিল্ডের অসাধারণ গতি, অসাধারণ স্কিল, জায়গায় বাইর করে খেলার চেষ্টা করে, তিনিও অসাধারণ খেলেছেন এবং প্রথম ম্যাচে গোল পেয়েছেন এবং প্রথম ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগে তিনি তাকে মানিয়ে নিয়েছেন। অপরদিকে লা লিগা আমরা দেখেছি, লা লিগার সবচেয়ে বড় খেলাটি হয়েছে রায়ো ভাইকন এবং বার্সেলোনার মধ্যে, যেখানে বার্সেলোনা 4-0 গোলে একটা জয় পায়। যেখানে দেখেছি এই লা লিগার প্রথম ম্যাচে প্রথম গোলটি করেছেন ব্রাজিলিয়ান রাফিনা, যিনি কিনা 2025 সালে রোনালদোনিওর পরে প্রথম ব্রাজিলিয়ান যিনি কিনা লা লিগায় বার্সেলোনার হয়ে প্রথম ম্যাচে প্রথম গোলটি করেছেন এবং অসাধারণ একটা পারফরমেন্স করেছেন। এবং সবচেয়ে বড় কথা বলতে গেলে লামিন ইয়ামাল, যিনি কিনা 10 নম্বর জার্সি পরে মেসির সেই আইকনিক জার্সি পরে প্রথম ম্যাচে লা লিগায় মাঠে নেমেছেন এবং সেই মেসির মতোই হুবহু মেসিকে আমরা কালকে দেখেছি। অসাধারণ পারফরমেন্স ছিল, ম্যান অফ দ্য ম্যাচ ছিল, অসাধারণ একটা গোল ছিল। যেই গোলের কথা বললেন না, তিনজনকে কাটিয়ে ইনসাইড অফ দ্য বক্সের ভিতরে ঢুকে দূরপাল্লার একটা শট ছিল বাইরের বক্সের বাইরে থেকে, অসাধারণ একটা গোল ছিল। যেই গোলে আমরা মেসিকে দেখতে পেয়েছি লা লিগায় বার্সেলোনা হয়ে মেসি যেই গোলগুলো করেছেন, ভুরি ভুরি গোল করেছেন বক্সের বাইরে থেকে, সেই গোলটাই হুবহু একটা কার্বন কপি কালকে আমরা দেখেছি লামিন ইয়ামালের পা থেকে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে লা লিগার রেফারিং নিয়ে। গত সিজনে লা লিগার রেফারিং নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়ে গেছিল, অনেক কথাবার্তা শুনতেছিলাম আমরা লা লিগার রেফারিং নিয়ে। গতকালকে প্রথম ম্যাচেই আমরা লা লিগার রেফারিং বাজে একটা রেফারিং দেখেছি, অনেকগুলো ভুল ডিসিশন ছিল রেফারির মধ্যে, যেখানে রায়ো ভাইকোনো 2 জন প্লেয়ারকে লাল কার্ড দেখানো হয়েছে এবং বার্সেলোনা 9 জনের বিরুদ্ধে 4-0 গোলে একটা জয় পায়। কিন্তু বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক বলেছেন 9 জনের বিরুদ্ধে বার্সেলোনার পারফরমেন্স তার মোটেও পছন্দ হয়নি, আমাদেরকে আরো আক্রমণাত্মক ফুটবল খেলতে হবে। যদি আমরা এই সিজনে অ্যাচিভমেন্টগুলো করতে চাই, কাপগুলো পেতে চাই, তাহলে আমাদেরকে আরো ভালো আক্রমণাত্মক ফুটবল খেলতে হবে। অপরদিকে আমরা দেখেছি লা লিগে তারা 2টি লাল কার্ড খেয়েছে, লাল কার্ড দুটিটা ডিজার্ভিং ছিল, কিন্তু ম্যাচের রেফারি নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। যেখানে রাফিনার একটা ট্যাকেল ছিল, হয়তো সেটা ওটা লাল কার্ড খেতে পারতো বার্সেলোনা, তার বার্সেলোনা প্রথম ম্যাচে রাফিনা লাল কার্ড খেতে পারতো, কিন্তু রেফারি হয়তোবা তাকে লাল কার্ড হয়তোবা দেয়নি, কিন্তু লাল কার্ড সে ডিজার্ভ করতো যে ফাউলটি সে করেছে। আমরা দেখেছি অলরেডি ইংলিশ প্রিমিয়ার লিগ এবং লা লিগা শুরু হয়ে গেছে এবং সবচেয়ে বড় ম্যাচটি হতে যাচ্ছে আজ রাত 9টায় ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড এবং আর্সেনাল। আমরা দেখেছি ম্যানচেস্টার ইউনাইটেড গত সিজন ডিজাস্টার একটা পারফরমেন্স করেছে, একটা বাজে একটা পারফরমেন্স করেছে এবং আর্সেনাল যারা কিনা গত 2 মৌসুম ধরে রানার্স আপ হয়ে শেষ করতেছে, ইংলিশ ট্রফিটা শুয়ে দেখা হচ্ছে না, সেই দুটি দলের মধ্যে খেলা হচ্ছে আজকে রাত 9টায় হাই ভোল্টেজ একটা ম্যাচ, দুটি বড় বিগ দলের দুটো ম্যাচ। এবং এই দুই দলের সাইনিংগুলো যদি আমরা কথা বলি, তার মধ্যে দেখবো যে আর্সেনাল যে সাইনিংগুলো করেছে তার মধ্যে মার্টিন জুমেন্ডি, যিনি কিনা বক্স টু বক্স একজন মিডফিল্ড, এবং ভিক্টর গিকারেস, যিনি কিনা গত মৌসুমের
52টি গোল করে এই মৌসুমে আর্সেনালের স্ট্রাইকার পজিশনে যোগ দিয়েছে, যেখানে আর্সেনালের গোল করার লোক ছিল না, স্ট্রাইকার পজিশনে সেন্ট্রাল স্ট্রাইকার পজিশনে খেলার কোনো পার্সন ছিল না, সেই অভাবটি পূরণ করতে এসেছে ভিক্টর আর গেকারেস এবং মিডফিল্ডে এসেছে মার্টিন জুভেন্ডি, যিনি কিনে মার্টিন ওডিগার্ডের সঙ্গে ভালো একটা জুটি করতে পারেন। অপরদিকে আমরা যদি ম্যানচেস্টার ইউনাইটেডের কথা বলি, ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ড এবং ডিফেন্স লাইন আগের মতোই রেখেছে এবং তাদের আক্রমণের শক্তি বাড়িয়েছে। যেমন বেনজিমান সেস্কোকে তারা সাইনিং করেছে, ব্রান এমবেবোকে তারা সাইনিং করেছে এবং ম্যাথুস কুনহা, যিনি কিনা গত সিজনে প্রিমিয়ার লিগে অনেক ভালো একটা ইমপ্রেস রেখেছিলেন, অনেক ভালো পারফরমেন্স করেছিলেন, সেই খেলোয়াড়কেও তারা নাম্বার 10 জার্সিটা দিয়ে দিয়েছে এবং ফার্স্ট নাইন হিসাবেও তাকে খেলতে পারে এবং সেন্টার স্ট্রাইকার হিসাবেও খেলতে পারে। দুটি দলেরই বড় বড় সাইনিং হয়েছে, বড় বড় দুটি দলেই সিজনে প্রথম ম্যাচ খেলতে নামছে, দুটি দলের জন্য ইম্পর্টেন্ট একটি ম্যাচ দেখার জন্য আমরা সবাই অপেক্ষা করতেছি, মুখর হয়ে দাঁড়িয়ে আছি। ফার্স্ট উইকের প্রথম ম্যাচ ইংলিশ প্রিমিয়ার লিগের জমজমাট বড় আর্সেনাল বনাম ম্যানচেস্টার ইউনাইটেড। ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ।